বাংলাদেশের রাজনীতিতে হঠাৎ করেই ছড়িয়ে পড়েছে এক রহস্যময় খবর। রাজনৈতিক অঙ্গন, এমনকি সাধারণ মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন একটাই নাম, মির্জা আব্বাস। প্রশ্ন উঠছে, তিনি কি সত্যিই মারা গেছেন, নাকি এটি কেবলই একটি পরিকল্পিত গুজব? আর যদি গুজব হয়, তাহলে কেন এত বড় একজন রাজনৈতিক নেতাকে নিয়ে এমন বিভ্রান্তি তৈরি করা হলো? ঢাকা ৮ আসনের প্রভাবশালী এই রাজনীতিক দীর্ঘদিন ধরে দেশের রাজনৈতিক অঙ্গনে সক্রিয়। তার অবস্থান, তার প্রভাব, সব মিলিয়ে তিনি শুধু একটি দলের নয়, বরং জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ একটি অংশ। অথচ হঠাৎ করেই তার সম্পর্কে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। ঘটনার শুরুটা হয়েছিল যখন জানা যায় তিনি উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন। প্রথম দিকে দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও সংবাদ মাধ্যম এই খবরটি গুরুত্ব সহকারে প্রচার করছিল। কিন্তু সময় যত গড়িয়েছে, সংবাদ যেন ততই নিস্তব্ধ হয়ে গেছে। এই নীরবতাই এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। প্রথম প্রশ্ন, কেন হঠাৎ করে তার খবর বন্ধ হয়ে গেল? একজন সক্রিয় রাজনীতিক, যার প্রতিটি পদক্ষেপই সাধারণত মিডিয়ার নজরে থাকে, তার বিষয়ে এমন হঠাৎ নীরবতা অস্বাভাবিক। সাধারণ মানুষ তাই ভাবতে শুরু করেছে, এখানে কি কোনো কিছু লুকানো হচ্ছে? সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের পোস্ট, ভিডিও, লাইভ, সব জায়গাতেই একটি কথাই ঘুরছে, মির্জা আব্বাস কি আর বেঁচে নেই? এই প্রশ্নের পেছনে রয়েছে তথ্যের অভাব, কিন্তু সেই অভাবই আবার সন্দেহকে আরও গভীর করে তুলছে। দ্বিতীয় প্রশ্ন, তিনি যদি অসুস্থ হয়ে থাকেন, তাহলে তার বর্তমান অবস্থা জানানো হচ্ছে না কেন? বাংলাদেশের রাজনীতিতে এমন বহু উদাহরণ রয়েছে যেখানে কোনো নেতা অসুস্থ হলে নিয়মিত আপডেট দেওয়া হয়। তার চিকিৎসা কোথায় চলছে, তিনি কেমন আছেন, এসব তথ্য জনগণের সামনে তুলে ধরা হয়। কিন্তু এখানে দেখা যাচ্ছে সম্পূর্ণ বিপরীত চিত্র। শুরুতে কিছু সংবাদ প্রকাশিত হলেও এখন আর কোনো আপডেট নেই। এমনকি দলের ভেতর থেকেও খুব একটা পরিষ্কার বার্তা পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় প্রশ্ন উঠতেই পারে, এটা কি শুধুই একটি চিকিৎসাজনিত বিষয়, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রাজনৈতিক হিসাব? তৃতীয় প্রশ্ন, রাজনৈতিক স্বার্থ কি এখানে কাজ করছে? ঢাকা ৮ আসন একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক আসন। এই আসনের নিয়ন্ত্রণ যে কোনো বড় দলের জন্যই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। যদি সত্যিই কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটে থাকে, তাহলে তা প্রকাশ করা হলে রাজনৈতিক সমীকরণে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। এই জায়গাতেই অনেকে সন্দেহ করছেন, কোনো রাজনৈতিক দল কি তাদের অবস্থান ধরে রাখার জন্য তথ্য গোপন করছে? যদিও এই ধরনের অভিযোগের পক্ষে এখনও কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি, তবুও জনমনে সন্দেহ তৈরি হয়েছে। চতুর্থ প্রশ্ন, গুজব কিভাবে ছড়ালো? বর্তমান সময়ের সবচেয়ে বড় শক্তি যেমন তথ্য, তেমনি সবচেয়ে বড় দুর্বলতাও হতে পারে ভুল তথ্য। সোশ্যাল মিডিয়া এখন এমন একটি জায়গা যেখানে কোনো তথ্য যাচাই ছাড়াই মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। মির্জা আব্বাসকে নিয়ে গুজবের ক্ষেত্রেও সেটাই ঘটেছে। একটি পোস্ট, একটি ভিডিও, একটি অপ্রমাণিত সূত্র, আর তারপরেই হাজার হাজার শেয়ার। মানুষ যখন কোনো নির্ভরযোগ্য তথ্য পায় না, তখন গুজবই সত্যি বলে মনে হতে শুরু করে। এখানেও ঠিক সেটাই ঘটছে। পঞ্চম প্রশ্ন, মিডিয়ার ভূমিকা কোথায়? প্রথম দিকে সংবাদ প্রচার হলেও পরে কেন থেমে গেল? এটা কি কেবলই তথ্যের অভাব, নাকি অন্য কোনো চাপ? বাংলাদেশের মিডিয়া সাধারণত রাজনৈতিক বিষয় বেশ সক্রিয় থাকে, তাই এমন একটি গুরুত্বপূর্ণ ইস্যুতে হঠাৎ নীরবতা অনেকের কাছেই অস্বাভাবিক মনে হচ্ছে। তবে এখানে একটি বিষয় মনে রাখতে হবে, যাচাই ছাড়া কোনো সংবাদ প্রচার করা দায়িত্বশীল সাংবাদিকতার অংশ নয়। সম্ভবত নির্ভরযোগ্য তথ্য না পাওয়ার কারণেই মিডিয়া নীরব অবস্থান নিয়েছে। ষষ্ঠ প্রশ্ন, তিনি কি রাজনীতি থেকে সরে যাচ্ছেন? কিছু বিশ্লেষক বলছেন, বিষয়টি হয়তো মৃত্যু নয়, বরং রাজনৈতিক কৌশলও হতে পারে। অনেক সময় রাজনীতিবিদরা নিজেদের অবস্থান নতুন করে সাজানোর জন্য সাময়িকভাবে আড়ালে চলে যান। এতে করে নতুন করে পরিকল্পনা করা, দলীয় কৌশল নির্ধারণ এসব সহজ হয়। তবে এই তত্ত্ব পুরোপুরি নিশ্চিত নয়। সপ্তম প্রশ্ন, সত্য গোপন করা সম্ভব কি?
বর্তমান বিশ্বের তথ্যপ্রযুক্তির যুগে কোনো বড় ঘটনা দীর্ঘ সময় গোপন রাখা খুবই কঠিন, বিশেষ করে একজন পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্বের ক্ষেত্রে এটি প্রায় অসম্ভব। যদি সত্যিই কোনো বড় ঘটনা ঘটে থাকে তাহলে এটা একসময় প্রকাশ পাবেই। এই বাস্তবতা থেকেই অনেকে মনে করছেন হয়তো বিষয়টি এতটা গুরুতর নয় যতটা গুজবে বলা হচ্ছে। অষ্টম প্রশ্ন, জনগণের মানসিকতা কি বলছে? সাধারণ মানুষ এখন বিভ্রান্ত। কেউ বিশ্বাস করছে গুজব, কেউ আবার সেটিকে সম্পূর্ণ মিথ্যা বলছে। কিন্তু একটি বিষয় পরিষ্কার, মানুষ সত্য জানতে চায়। এই অস্থিরতা, এই অনিশ্চয়তা সবকিছুর শেষ চায় জনগণ। নবম প্রশ্ন, দলের দায়িত্ব কি? একজন শীর্ষ নেতার বিষয়ে পরিষ্কার তথ্য দেওয়া দলের দায়িত্বের মধ্যেই পড়ে। এতে করে গুজব কমে, বিভ্রান্তি দূর হয় এবং দলের প্রতি আস্থা বজায় থাকে। যদি দ্রুত কোনো স্পষ্ট বক্তব্য না আসে তাহলে এই সন্দেহ আরও বাড়তে পারে। দশম প্রশ্ন, রাজনীতির অন্ধকার দিক। রাজনীতি সবসময়ই কেবল আদর্শ আর বক্তব্যের খেলা নয়, অনেক সময় এর পেছনে থাকে ক্ষমতার লড়াই, কৌশল, এমনকি গোপন পরিকল্পনাও। এই কারণেই এমন পরিস্থিতিতে মানুষ সহজেই সন্দেহপ্রবণ হয়ে ওঠে। নীল নকশা শব্দটি তাই বারবার সামনে আসছে। কেউ কি সত্যিই কোনো পরিকল্পনা করছে, নাকি এটা কেবল মানুষের কল্পনা? সবশেষে, এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সত্য উদ্ঘাটন। গুজব নয়, অনুমান নয়, প্রয়োজন নির্ভরযোগ্য তথ্য। মির্জা আব্বাস সম্পর্কে যে বিভ্রান্তি তৈরি হয়েছে তা দূর করতে হলে প্রয়োজন স্পষ্ট ও দায়িত্বশীল বক্তব্য। তার পরিবার, তার দল অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেই কেউই সামনে এসে সত্যটা জানাতে পারে। ততক্ষণ পর্যন্ত এই প্রশ্নগুলো থেকেই যাবে। তিনি কি সত্যিই মারা গেছেন, নাকি তিনি জীবিত কিন্তু আড়ালে, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো রাজনৈতিক হিসাব? সত্য কখনো চিরদিন লুকিয়ে থাকে না। আজ না হোক কাল সব প্রশ্নের উত্তর সামনে আসবেই। কিন্তু ততদিন পর্যন্ত আমাদের দায়িত্ব গুজব নয়, যাচাই করা তথ্যের ওপর বিশ্বাস রাখা। কারণ একটি গুজব শুধু একজন ব্যক্তিকেই নয়, পুরো সমাজকেই বিভ্রান্ত করতে পারে। সত্য জানার অপেক্ষায় পুরো দেশ। আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যে রহস্যময় পরিস্থিতি তৈরি হয়েছে মির্জা আব্বাসকে ঘিরে, তা শুধু একটি ব্যক্তিকে কেন্দ্র করে নয়, বরং পুরো রাজনৈতিক ব্যবস্থার স্বচ্ছতা, জবাবদিহিতা এবং তথ্য প্রবাহের উপরও বড় প্রশ্ন তুলে দিয়েছে। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সামনে এসেছে সেটি হল তথ্যের শূন্যতা। কারণ কোনো ঘটনাই এত বড় হয়ে উঠতে পারে না যদি তার জায়গায় সঠিক তথ্য দ্রুত পৌঁছে যায়। কিন্তু এখানে ঠিক তার উল্টোটা ঘটেছে। তথ্য নেই অথচ গুজব আছে, আর সেই গুজবই এখন বাস্তবতার জায়গা দখল করতে শুরু করেছে। এই পরিস্থিতিতে একটি বড় প্রশ্ন উঠে আসে, রাজনৈতিক দলগুলো কেন এত সংবেদনশীল ইস্যুতে দ্রুত অবস্থান পরিষ্কার করে না? বাংলাদেশের রাজনীতিতে অতীতে বহুবার দেখা গেছে, কোনো নেতার অসুস্থতা বা অনুপস্থিতি নিয়ে বিভ্রান্তি তৈরি হলে তা দ্রুত নিরসন করা হয়েছে। কারণ রাজনৈতিক স্থিতিশীলতা অনেকাংশেই নির্ভর করে নেতৃত্বের উপস্থিতি ও কার্যক্রমের উপর। কিন্তু এখানে দেখা যাচ্ছে এক ধরনের অস্বাভাবিক নীরবতা, এবং এই নীরবতাই যেন গুজবকে আরও শক্তিশালী করে তুলছে। একটি বিষয় এখানে স্পষ্টভাবে বোঝা প্রয়োজন, রাজনীতিতে কি তথ্য নিয়ন্ত্রণ একটি কৌশল হিসেবেও ব্যবহৃত হয়। অনেক সময় গুরুত্বপূর্ণ তথ্য ইচ্ছাকৃতভাবে দেরিতে প্রকাশ করা হয়, যাতে পরিস্থিতি আগে থেকেই নিয়ন্ত্রণে রাখা যায়। যদি কোনো নেতার শারীরিক অবস্থা গুরুতর হয়, তাহলে সেই তথ্য হঠাৎ প্রকাশ করলে রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে। এমন আশঙ্কা থেকেই হয়তো অনেক সময় তথ্য গোপন রাখা হয়।